শিক্ষামন্ত্রীর পদত্যাগ হবেই, যেভাবে ছাত্ররা আন্দোলন করা শুরু করেছে। আজ এসএসসি পরীক্ষা শেষে তারা ঢাকার উদ্দেশ্যে লং মার্চের আহ্বান জানিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় তারা ঘেরাও করবে। শিক্ষামন্ত্রীর পতন হওয়া না পর্যন্ত তারা ওইখানেই দাঁড়িয়ে থাকবে। রোদ বৃষ্টি তাদেরকে থামাতে পারবে না। ছাত্রছাত্রীরা এমন ভাবে তেড়ে আসছে যেন শিক্ষামন্ত্রীর পতন আজই হবে। সরকার যদি সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ না মানে তাহলে সরকারের পতনের ডাকও তারা দিতে পারে। ইতিমধ্যে দুই একজন কিন্তু দিয়েছে, আপনারা একটু শোনেন। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। একদমই সরকার পতন চাই। মানে ছোট ছোট বাচ্চাগুলো দেখেছে শেখ হাসিনার পতন কিভাবে ঘটানো হয়েছে এবং তারা তখন রাস্তায় ছিল। ওরা যদি তখন রাস্তায় না থাকতো তাহলে এই শিক্ষামন্ত্রী তার শিক্ষামন্ত্রীর চেয়ারে বসতে পারতেন না, বাংলাদেশের সরকার তার সরকারের চেয়ারে বসতে পারতেন না, রাষ্ট্রের ক্ষমতা পেতেন না। যাদের কারণে ক্ষমতা পেয়েছেন তাদেরকে যদি ব্রয়লার মুরগি বলা হয় এর চাইতে লজ্জার আর কি হতে পারে। যদিও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি ছাত্রছাত্রীদেরকে ব্রয়লার মুরগি বলেছে, তবে সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে জানা গিয়েছে সেটা তিনি পুরো বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে বলেননি, বলেছে তার নিজের মেয়েকে। তার মেয়ে নাকি বৃষ্টিতে ভিজলেই জ্বর এসে যায়, এই জন্য তার মেয়েকে ব্রয়লার মুরগি বলেছে। এটাও একটু শোনেন। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে ভিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো, উনি ওনার মেয়েকে বলেছেন। এখন শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদেরকে যদি ব্রয়লার মুরগি নাই বলতো তাহলে এত সংখ্যক ছাত্রছাত্রী রাস্তায় কেন নেমেছে? আচ্ছা, এখন আপনারা এইটা অস্বীকার করতে পারেন যে আপনি তাদেরকে বলেন নাই, মেনে নিলাম, কিন্তু এই বৃষ্টির মধ্যে পানির মধ্যে ডুবিয়ে তাদেরকে পরীক্ষার হলে নিয়ে 3 ঘন্টা ভেজা শরীরে রেখে তাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া, এটা কি কখনো একজন সুস্থ মানুষের চিন্তা ভাবনা হতে পারে? যখন এই ছাত্রছাত্রীরাই আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল তখন আবার কিছু সংখ্যক লোক বলা শুরু করেছে ওরা নাকি মাদকাসক্ত টিকটকার, না হলে এমন ভাবে আন্দোলন করতে পারতো না। যে লোকটা এই ধরনের কথাগুলো বলেছে সে হয়তোবা কোনো আওয়ামী লীগের কর্মী হতে পারে এবং এই আন্দোলনের মধ্যে ঢুকে একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিলেন বলেই অনেকে দাবি করছে। আপনারা সেই লোকটাকে ধরলেই জানতে পারবেন ও আসলে এই কথাগুলো কেন বলেছে। আজ যে সকল ছাত্রছাত্রীদেরকে আপনারা মাদকাসক্ত বলছেন, এখানে আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বোনও থাকতে পারে। আপনার ছোট্ট ভাইরা যখন রাস্তায় নেমেছে আপনি কিভাবে তাদেরকে মাদকাসক্ত বললেন? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি এই ধরনের কথা বলতে পারে? একজন মাদকাসক্ত মানুষই আরেকজন মাদকাসক্ত মানুষকে চিনতে পারে। এখন যে দাবি করছে তারা মাদকাসক্ত সে আসলে কে সেটা আগে বের করুন, তারপরে অন্য কথা। আর এই যে শিক্ষার্থীরা আজ ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছে লং মার্চের যাত্রায়, এই লং মার্চে কি শিক্ষামন্ত্রীর পতন ঘটতে পারে? আপনার কাছে কি মনে হচ্ছে? আজই কি শিক্ষামন্ত্রীর পতন হবে? তিনি কি পদত্যাগ করবেন স্বইচ্ছায় নাকি জোরপূর্বক ভাবে তার পতন ঘটানো হবে? সরকার কি চায়? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং তাদের আন্দোলনটি কি আসলেই যৌক্তিক সেটাও কমেন্ট করে জানান। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের সত্য